বর্তমান সময়ে আমরা অনেকেই আপন মানুষকে পর করে দিই, আত্মীয় স্বজনকে পর ভাবি, কিন্তু দূরের মানুষ, অচেনা মানুষকে খুব কাছের মনে করি। শুধু কি কাছের মনে করি, তাদেরকে রক্তের সাথে মিশিয়ে অনেক আপন মনে করি। তাদেরকে যখন অনেক বেশি বিশ্বাস করি, তখন তারা কিন্তু আমাদেরকে আঘাত দিয়ে দূরে সরে যায়, আমাদেরকে আঘাতে ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ করে চলে যায়। অপরিচিত মানুষকে আপন ভাবার আগে তাই একটু সাবধান হওয়া উচিত। আমরা সুখে দুঃখে আমাদের পাশে যারা থাকে তাদেরকে আপন ভাবতে পারি না। যে মানুষটি স্বার্থপর, সেই মানুষটি আপনার অনুভূতি বুঝবে না, আপনার অনুভূতি জানার চেষ্টা করবে না, আপনার সাথে কোনো বিষয়ে আপোষও করবে না। স্বার্থপর মানুষ আত্মকেন্দ্রিক, এরা কৃতজ্ঞতাও প্রকাশ করতে জানে না। এরা নিজের প্রচারণায় ব্যস্ত থাকে, নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে। এরা অন্যের সীমাতায় অতিক্রম করে। আপনাকেই বলছি, আপনি কি জানেন উত্তম স্ত্রী কে? কে সেই উত্তম স্ত্রী? উত্তম স্ত্রী তো সে, যার দিকে তাকালে স্বামী আনন্দিত হয়, যে নারী স্বামীর সকল কথা শোনে, আদেশ পালন করে। উত্তম স্ত্রী স্বামীর কথা মতো চলে, স্বামী যা অপছন্দ করে তা করে না। একটা কথা মনে রাখবেন, যদি কোনো পুরুষ কোনো দ্রব্যে আসক্ত থাকে, সেটা জানাজানি হয়ে গেলে যতটা না লজ্জা পায়, পুরুষ সব থেকে বেশি লজ্জা পায় তার নিজের পরকীয়ার সম্পর্ক জানাজানি হলে। তার থেকেও বেশি লজ্জা পায় পুরুষ যদি নিজের স্ত্রী পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তা ছড়িয়ে পড়ে। সময় সেই মানুষকেই দিন যে মানুষটি আপনার কাছে সময় চায় না, যে মানুষটি আপনার জন্য অপেক্ষা করে থাকে। যখন কেউ আপনাকে পাওয়ার জন্য কাঁদে, মন খারাপ করে, সেটা হচ্ছে প্রতারণা। কিন্তু যখন আপনার কষ্টে কেউ কাঁদে, মন খারাপ করে, সেটাই আপনার প্রকৃত ভালোবাসা। জানেন তো, জীবনে আমাদের দুঃখ না থাকলে আমরা কখনোই জীবনের সুখের অভাবটা বুঝতেই পারতাম না। জীবনে দুঃখ আছে বলেই মানুষ সুখের অপেক্ষায় থাকে। দুঃখ তাই আমাদের জীবনের জন্য খারাপ বিষয় নয়। জীবনে দুঃখ না থাকলে আমরা আমাদের জীবনের তাৎপর্য বুঝতেই পারতাম না। আমরা চাইলেই একজন মানুষের মানসিকতার কোনো পরিবর্তন করতে পারি না, যদি মানুষটি তার নিজের পরিবর্তন না চায়। অন্য সবাইকে তাই বাদ দিয়ে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকে নিয়ে ভাবতে হবে। নিজে যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, সেগুলোতে অন্যের ক্ষতি হয় না তো, নাকি কল্যাণ হয়, মঙ্গল হয়? এতটুকুই চিন্তা করব। যা করব নিজের কথা ভেবেই করব। কারো সাথে যত ভালো সম্পর্কই হোক, যদি আপনি একবার রাগ দেখান, তাহলে সে আপনাকে ভুল বুঝবে। কিন্তু রাগের পিছনে যে ভালোবাসাও থাকে, সেটা কিন্তু সে বুঝবে না। বিবাহিত জীবনের সম্পর্কগুলো অনেকটা সিগারেটের মতো। একজন বিবাহিত ছেলের সাথে একজন বিবাহিত মেয়ের সম্পর্কও সিগারেটের মতো। সময় হলে সিগারেটে আগুন দিয়ে সিগারেট ধরিয়ে নিয়ে যে পাশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া হয়ে গেলে ঠিক সেই পাশটাই ফেলে দেওয়া হয় এবং পা দিয়ে তা পিষেও ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা বিবাহিত ছেলের ভালোবাসা ওই সিগারেটের মতো। উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না। তাই মেয়েরা শুনে রাখো, কারো আলগা পিড়িতে ডুবে যেও না।